দর্শক শুভ দুপুর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ টেলিভিশনের নিয়মিত দূরশিক্ষণমূলক অনুষ্ঠান দূরপাঠে। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দর্শক আমরা কিন্তু দূরপাঠে আপনাদের সামনে প্রতিদিনই হাজির করে থাকি বিভিন্ন ধরনের কোর্স এবং যে কোর্সগুলোর মাধ্যমে আমরা আপনাদেরকে মূলত চেষ্টা করি কিভাবে আসলে আপনারা ঘরে বসে হতে পারবেন দক্ষ এবং সক্ষম। এবং আজ যে কোর্সটি আমরা দেখাচ্ছি সেটি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং এবং পুরো সপ্তাহ জুড়েই কিন্তু আমরা আপনাদের সামনে বিভিন্ন ধরনের রেসিপি করে দেখিয়েছি। আমি বলবো যে বিভিন্ন লোভনীয় রেসিপি আপনাদের সামনে আমরা উপস্থাপন করবার চেষ্টা করেছি, আজও তার ব্যতিক্রম নয়। দর্শক আজকে যেই বিষয়টি বা যে আসলে রেসিপিটি আমরা দুটি করে দেখাচ্ছি সেটি হচ্ছে জ্যাকফ্রুট কেক উইথ হুইপড ক্রিম ফেস্টিং এবং ম্যাঙ্গো কুকিজ। অবশ্যই দারুণ দুটি রেসিপি, আপনারা নাম শুনেই বুঝে গিয়েছেন। এবং এই দুটো রেসিপি করে দেখাবার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন অতিথি, আমি পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন অতিথি হাসিন আনসার নাহার, তিনি পরিচালক নাহার কুকিং ওয়ার্ল্ডের। আপনাকে স্বাগত জানাচ্ছি দূরপাঠে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক আপনাদের আরও একটি বিষয় জানিয়ে দিতে চাই, অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে আপনারা কিন্তু আমাদের অনুষ্ঠানটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টেলিভিশন সেটের পর্দা অর্থাৎ দেশ টেলিভিশনের পর্দায়, কিন্তু এছাড়াও আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন অনলাইনে। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেনমেন্টে আমাদের অনুষ্ঠানটি লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানে কিন্তু আপনারা আমাদের সাথে দর্শক যুক্ত হতে পারেন। এবং এছাড়াও কিন্তু আমাদের অনুষ্ঠানটি কিন্তু আমাদের ইউটিউব যে চ্যানেল রয়েছে দেশ টিভি লাইফস্টাইল, সেখানে কিন্তু প্রত্যেকটি দূরপাঠের পর্বে আপলোড করা হয়ে থাকে, সেখান থেকেও কিন্তু আপনারা আমাদের এই অনুষ্ঠানটি আসলে রিসিন করতে পারেন। আমি আসলে আর কথা বাড়াবো না, আমরা চলে যাচ্ছি কোর্সে। প্রথমে আসলে কোন রেসিপিটা আপনি করে দেখাচ্ছেন? প্রথমে আমি খুবই মজাদার একটি ইন্টারেস্টিং রেসিপি করব, কারণ কাঁঠালের যে কেক সহসা ওইভাবে কেউ করে না, তো আমি তৈরি করব জ্যাকফ্রুট কেক উইথ হচ্ছে হুইপ ক্রিম ফ্রস্টিং। আচ্ছা, জ্যাকফ্রুট কেক উইথ হুইপড ক্রিম ফ্রস্টিংটা আমি দেব হুইপ ক্রিম দিয়ে। আচ্ছা, তো এখানে আসলে প্রথমে কি কি উপকরণ লাগছে? অনেক উপকরণ দেখতে পাচ্ছি। হ্যাঁ, উপকরণ লাগছে আমার এখানে, আমি নিয়েছি হচ্ছে 1 কাপ ময়দা এবং নিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার, আর লবণ নিয়েছি 1/4 চা চামচ এবং বেকিং সোডা 1/4 চা চামচ, চিনি হাফ কাপ এবং হচ্ছে জ্যাকফ্রুট পিউরি নিয়েছি। এটা জাস্ট আমি হচ্ছে বিচি ফেলে আর ভেতরে যে কালো কালো ইয়ে থাকে ওগুলো ফেলে আমি ব্লেন্ড করেছি। হ্যাঁ, এখানে নিব হাফ কাপ মতো এবং আমি অয়েল নিব হাফ কাপ, আর এখানে আছে ভ্যানিলা এসেন্স, এটা আমি 1 চা চামচ মতো নিব এবং এখানে আমি 2টা হচ্ছে ডিম নিয়েছি এবং এখানে কিছু ড্রাই ফ্রুট আছে কিছু ডেকোরেশনের জন্য এবং আমি ভেতরে এখানে আছে ক্যাশু নাট, আমি এটা গুঁড়াটা ভেতরে দিব। আচ্ছা, আর আছে হচ্ছে এখানে ক্যারামেল তৈরি করেছি। আমরা যখনই জ্যাকফ্রুট কেক তৈরি করব, অথেন্টিক রেসিপি হচ্ছে অবশ্যই আমাদের একটা ক্যারামেল তৈরি করে দিতে হবে। সেটি হচ্ছে ক্যারামেল তৈরিটা আসলে কিভাবে করা হয়? হ্যাঁ, ক্যারামেল খুবই ইজি। প্রথমে তো আমরা প্যানে হচ্ছে সুগার দিব, আমি এখানে হাফ কাপ মতো সুগার নিয়েছি এবং হচ্ছে এটা যখন আমি হালকা একদম হালকা হচ্ছে মানে লো হচ্ছে জালটা থাকবে এবং নাড়তে থাকবো, খুবই দ্রুত নাড়তে হবে যেন পোড়া না লাগে, এবং যখন এটা গলে যাবে কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে কিন্তু 1/4 চা চামচ হচ্ছে 1/4 কাপ হচ্ছে পানি দিব। পানি দিয়ে নেড়েই নামিয়ে ফেলবো, কিন্তু বেশি ঘন করব না, তখন ঠান্ডা হলে কিন্তু জমে যাবে, সেটা আর কেকে দেয়া যাবে না। অনেকেই কিন্তু এই ভুলটা করে ফেলে যে বেশি ঘন করে ফেলে, পরে ঠান্ডা হলে ওটা আসলে জমে যায়। তো এখন উপকরণগুলো আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, এখন আমি প্রস্তুত প্রণালীটা রেডি করি। প্রথমেই হচ্ছে আমি ডিমটা বিট করব। আমি যে কেকটা আজকে তৈরি করেছি সেটা আমি 4টা ডিমের করেছি এবং তাহলে সমস্ত উপকরণ কিন্তু ডাবল হয়ে যাবে। আমি এখন 2টা ডিম দিয়ে দেখাচ্ছি। আমি এখানে 2টা ডিম নিয়ে নিচ্ছি, ফ্রেশ ডিম। এটা আমি এখন বিট করব। মোটামুটি ফোম হয়ে গিয়েছে, এখন আমি হচ্ছে ডিমটা মোটামুটি ফোম হয়ে গিয়েছে, এখন আমি চিনি দিব। চিনি যতক্ষণ না গলে ততক্ষণ কিন্তু আমি ফোম করতে থাকবো, বিট করতে থাকবো।
হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এখন আবারও বিট করছি। আমাদের চিনিটা কিন্তু বিট করা হয়ে গিয়েছে। তো এখন আমি অয়েলটা দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে অয়েল দিব এবং বিট করতে থাকবো। আচ্ছা, এখানে আসলে আপনি যে উপকরণগুলো ব্যবহার করছেন এগুলো আসলে পরিমাণটি কি আপনি যদি সেটি দর্শকদের উদ্দেশ্যে বলে হ্যাঁ, দিতেন। আমি তো প্রথমে পরিমাণগুলো বলেছি, আমি আবারও বলছি। আমি ময়দা নিয়েছিলাম 1 কাপ এবং হচ্ছে ডিম 2টি ছিল, চিনি ছিল হাফ কাপ এবং অয়েল নিয়েছি হাফ কাপ। হাফ কাপ। এবং এখানে মূলত 4টি ডিমের কেক তৈরি করে এনেছি, বাট আমি দর্শকদের দেখাচ্ছি 2টা ডিমের। ঠিক আছে। আর যখনই আপনারা 4টা ডিমের করবেন তখন পরিমাণগুলো অবশ্যই কি ডাবল হয়ে যাবে। আচ্ছা। এখন আমি হচ্ছে কাঁঠালের পিউরিটা দিয়ে দিব হাফ কাপ মতো। ঠিক আছে। জাস্ট এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এই মিক্সচারটার সাথে আপনি মেশাচ্ছেন? হ্যাঁ, মেশাচ্ছি, যেহেতু আমাদের জ্যাকফ্রুট কেকসও আমাদেরকে দিতেই হবে। এবং দর্শকদের উদ্দেশ্যে আমি যেটি বলতে চাই সেটা হচ্ছে যে অনেকেই হয়তো বা ভাবছেন যে কেকের মধ্যে কাঁঠাল মেশানো হচ্ছে, আসলে এটার আউটপুটটা কেমন হবে বা এটির আসলে টেস্টটা কেমন হবে। আমি জানি যে আপনাদের মধ্যে এক ধরনের কনফিউশন কাজ করছে, কিন্তু আমি আসলে ভীষণ নিশ্চিত যে এটা আসলে এটার আউটকাম দারুণ হতে যাচ্ছে এবং আউটকামটি দেখার জন্য কিন্তু আপনাদের একদম অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ক্যারামেল, যেটা আমি রেডি করেছিলাম। দর্শক, আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার বলে দিচ্ছি ক্যারামেলটা আমি কিভাবে করেছিলাম। হাফ কাপ আমি হচ্ছে চিনি প্যানে নিয়েছি এবং স্পিড মানে চুলার যে ফ্লেমটা ছিল একদম লো, এবং ওটা নাড়াচাড়া করতে করতে যখন ওটা গলে গেল, একটা সুন্দর গোল্ডেন কালার চলে আসলো, তখন কিন্তু আমি এর মধ্যে 1/4 কাপ পানি দিয়েছি এবং পানি দিয়ে খুব বেশি ঘন করিনি, কারণ ঘন করলে ঠান্ডা হলে ওটা কিন্তু আবার শক্ত হয়ে যাবে, তখন আপনি কেকে আর দিতে পারবেন না। তো আমি এভাবে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলেছি এবং সেটা আমি তৈরি করে এখন এই যে আমাদের কেকের মধ্যে দিয়ে দিচ্ছি। এবং হচ্ছে কাঁঠালের যে কেকগুলো তৈরি হয় সেখানে কিন্তু অথেন্টিক রেসিপি, আপনাকে ক্যারামেলের এই হচ্ছে সসটা দিতে হবে। মোটামুটি আমাদের বিট করা কমপ্লিট। এখন আমি শুকনো উপকরণগুলো মেলাবো। আচ্ছা, কি কি উপকরণ মেশাচ্ছেন আপনি? আমি চেলে রেখেছিলাম ময়দা, সেটা আছে, এবং চেলে রাখা আছে, এখানে ময়দা আছে 1 কাপ এবং চেলে রাখা হচ্ছে বেকিং পাউডার 1 চা চামচ এবং হচ্ছে বেকিং সোডা 1/4 চা চামচ। আর হচ্ছে লবণটা আসলে অনেকেই পছন্দ করে না, বাট যা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, তবে আমি 1/4 চা চামচ হচ্ছে লবণ দিয়েছি। এবং এগুলো সবই চেলে রাখা আছে। আমি একটু এটা মিলিয়ে তারপর এখন মিশিয়ে দেব আমাদের ব্যাটারের সাথে। আচ্ছা, একটু আমি অল্প অল্প দিয়ে দিয়ে মেলাচ্ছি, তাহলে আর লামগুলো থাকবে না। আস্তে আস্তে দিয়ে দিয়ে পুরো মিক্সচারের সাথে এটা মেশাতে হবে, তাই না? মেশাতে হবে খুব সুন্দর করে মিশিয়ে।
মানে কেক আসলে অনেক সহজ যদি আমরা মেথডটা ঠিক রাখি, মানে পরিমাণগুলো আমাদের ঠিক রাখতে হবে। অনেকেই মনে করে যে একটু হয়তো বা বেকিং পাউডার বা বেকিং সোডা কম বেশি করলে মনে হয় আরও মজা হবে, বা চিনি একটু বেশি দিয়ে দিলাম বা অয়েলটা একটু বেশি। এই জিনিসটা কিন্তু করা যাবে না বেকিংয়ের ক্ষেত্রে। মানে অঙ্কে যেমন সূত্র আছে, অঙ্ক সূত্র ভুল হলে অঙ্ক ভুল, ঠিক তেমনই কিন্তু বেকিংয়েরও তাই। বেকিংয়ের যে উপকরণগুলো আছে, যে পরিমাণ দেয়া আছে, সেই পরিমাণেই কিন্তু আমাদেরকে করতে হবে। এই কেকটা আসলে ময়েস্ট কেক, এটা স্পঞ্জ কেক না। আর ময়েস্ট কেকগুলো আসলে খেতেও দারুণ মজা হয়। আর যেহেতু আমরা কাঁঠালের পিউরি দিয়েছি, আর কাঁঠাল তো দর্শক আপনারা সবাই জানেন স্বাস্থ্যের জন্য কতটা উপকার। কাঁঠালে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। এটা কিন্তু স্কিনের জন্য ভালো, চুলের জন্য ভালো, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বাড়ায় এবং কর্মদক্ষতাও কিন্তু বাড়ায়। আর কাঁঠাল প্রেমী মানে অনেকেই আছে, এবং কাঁঠাল তো আমরা সাধারণ অনেকভাবেই খাই, তবে এই ধরনের রেসিপি যদি আমরা বাসায় করি তাহলে কিন্তু খুবই মজাদার হবে। যারা অনেক বাচ্চারা আছে কাঁঠাল খেতে চায় না, তাদের কিন্তু এই ধরনের মুখরোচক রেসিপি দেয়াই যায়। আচ্ছা, যখন কাঁঠালের কেক মোটামুটি বলা যায় যে কাঁঠালের কেক যখন এটি আসলে বাচ্চারা খাবে, তখন কি আসলে এটি খুব মানে ধরা যায় যে আসলে এটি আসলে কাঁঠাল দিয়ে বানানো বা কি? হ্যাঁ, এটা আসলে আপনি দেখতে পাচ্ছেন যে আমি আলাদা কিন্তু কোনো ফ্লেভার দিইনি, জাস্ট ভ্যানিলা এসেন্সটা ইউজ করেছি, তাও পরিমাণটা কম। আমি কাঁঠালের পিউরিটা দিয়েছি। সো এই সমস্ত উপকরণ একসাথে হয়ে যখন মানে খুব বেশি স্মেল আসবে না, বাট আসবে, হালকা তো আসবে, কারণ আমি যেহেতু পিউরিটা দিয়েছি। আর আমি এখানে নাটস দিয়ে দিচ্ছি, চাইলে কিন্তু অনেক ধরনের নাটসই দেয়া যায়, তবে আমি এখানে দিচ্ছি ক্যাশু নাট। আমাদের মোটামুটি ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এখানে নিয়েছি 9 ইঞ্চি মোল। আমি যেহেতু 4টা ডিমের করেছিলাম, তো সেভাবে আমি দেখাচ্ছি 9 ইঞ্চি মোল। আপনারা চাইলে 8 ইঞ্চিতেও করতে পারেন। আমি এখন ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর একটি স্মেল আসছে। হ্যাঁ, একটা হেলদি রেসিপি। আসলে যে মৌসুমে যে ফল আসে আমাদের উচিত সেই ফলই খাওয়া, এবং আমাদের পরিবারের সবাইকেও খাওয়ানো। তাহলে কিন্তু শরীরের অনেকটা মানে যে রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো থাকে সেগুলো বৃদ্ধি পায়, এবং অনেক অসুখ থেকেও কিন্তু নিস্তার পাওয়া যায়। মোটামুটি আমাদের কেকটা ঢেলে ফেলেছি। হ্যাঁ, একটু ট্যাপ করে আমি নিলাম। যদি একটু প্রশ্ন করি যে যেহেতু জ্যাকফ্রুট কেক, কাঁঠালের কেক আমি যদি বলি বানানো হচ্ছে, সেক্ষেত্রে যদি পুরো প্রক্রিয়াটি বা পুরো যে প্রস্তুত প্রণালী বিষয়টি সেটি আবারও যদি এক বলবো, রেখে যদি যদি এই জ্যাকফ্রুটের বদলে যদি অন্য কোনো ফল দিয়ে করা হয়, তাহলে কি সেটা আসলে একই রেসিপিতে ফলো করা যাবে কিনা? না, সব রেসিপি কিন্তু একরকম হবে না। যেমন আমি ক্যারামেলটা স্পেশালি জ্যাকফ্রুটের জন্যই কিন্তু আমি ক্যারামেলটা দিয়েছি। অন্য রেসিপিতে হয়তো ক্যারামেল আসবে না, অন্য কিছু আসবে। মানে এক একটা বেকিংয়ের রেসিপি এক একটা এক এক রকম, মানে কারোর সাথে ওইভাবে মিলটা হয় না। আর অথেন্টিক রেসিপি করতে গেলে আসলে ওই বেসটা ঠিক রাখতে হবে। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি এটা আসলে দর্শক, এটা আমরা 160 ডিগ্রিতে, সরি 180 ডিগ্রিতে আমরা এটা 30 থেকে 40 মিনিট বেক করব। এখন ওভেন আসলে ওভেন ভ্যারি করে, কার ওভেন কেমন। যেমন আমার ওভেনটা মাঝারি সাইজের, তো যার ছোট ওভেন ওইখানে হচ্ছে ওইভাবে আপনার তাপটা ওইভাবে আসবে, এবং যার বড় ওভেন, যার ওভেন সে কিন্তু জানে যে আসলে কি পরিমাণ তাপ দিলে আমার ওভেনে বেকটা সুন্দর হয়। তো যার ওভেনের মতো শেষও করবেন, বাট বেসিক হচ্ছে 180 ডিগ্রিতে আমি হচ্ছে 30 থেকে 40 মিনিট বেক করেছি। এবং 30 থেকে 40 মিনিট আসলে বেক করতে হবে। এরপরের রেসিপিটাও আমরা দেখবো। আমরা একটি বিরতি থেকে ঘুরে আসবো। দর্শক, দূর পাঠিয়ে নিচ্ছে একটু ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দূরপাঠ দেশ টেলিভিশনের নিয়মিত দূরশিক্ষণমূলক অনুষ্ঠান। আজকের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি অতসী সে। দর্শক, আজকে কিন্তু আমরা ভীষণ ইন্টারেস্টিং দুটি রেসিপি আপনাদের করে দেখাচ্ছি। একটি হচ্ছে জ্যাকফ্রুট কেক উইথ হুইপড ক্রিম ফ্রস্টিং, এবং আরেকটি হচ্ছে ম্যাঙ্গো কুকিজ। আমরা কেকের রেসিপিটা আসলে দেখছিলাম, আমরা রেসিপিতে চলে যাব। এখন আপনি কি করছেন? হ্যাঁ, আমার যেহেতু কেকটা বেক করা হয়ে গিয়েছে, আমি আগে থেকে একটি কেক তৈরি করে এনেছিলাম। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্যারামেলের কালার এসেছে, কারণ আমরা এখানে ক্যারামেল ইউজ করেছি। আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করিনি। জ্যাকফ্রুটের যেই কালার এবং ক্যারামেল মিলেই কিন্তু এই কালারটা হয়েছে। তো
তো এখন আমি এটা কাট করব। তো দর্শক আমি এটা কাট করছি। আমরা অনেক সময় একদম সোজাসুজি কাট করে ফেলি, তো সেটা হয় কি ব্যাকা টেরা হয়ে যায়। তো আমি যেভাবে কাটবো আপনারা একটু দেখেন, সেভাবে কাটলে কিন্তু সমানভাবে হয়। আমি এটা হচ্ছে 3টি পোর্শনে কাটবো। আমি ঘুরিয়ে ঘুরিয়ে অল্প অল্প করে এই যে এভাবে কাটছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে একটু হালকা হাতে এটা স্লাইস করতে হবে। দেখুন ও কিন্তু অটোমেটিক একদম সমানভাবে হয়ে যাচ্ছে, কোনো টেনশন নেই। আমরা প্রায়ই এই টেনশনে ভুগি যে আমাদের আসলে কাটটা মানে সোজা হচ্ছে না, বাট আমার হয়ে গেল কারণ আমি এই টেকনিকটা ফলো করি। এই যে দর্শক খুব সুন্দর একটি কাট হয়েছে আমাদের, দেখুন। এখন আমি এটা রেখে দিব, তার আগে আমি বোর্ডটাতে একটু হুইপ ক্রিম লাগিয়ে রাখছি। আচ্ছা, এটা আমরা উপরের পোর্শনে দিব। আমি এটা এখানে রাখছি। আমি আরেকটি কাট করছি। টোটাল 3টা পার্ট করা হচ্ছে। 3টা পার্টে কি আমি ক্রিম ফ্রস্টিং করব, সেটা হুইপ ক্রিম ফ্রস্টিং, এবং হুইপ ক্রিমটা আমি কিভাবে করেছি আমি সেটাও কিন্তু বলে দেব। আগে আমি এটা হচ্ছে সুন্দর একদম ইজি, আমি কিন্তু টেনশন ছাড়াই করছি। আমি আপনার দিকে তাকিয়েও করতে পারি, কারণ এই পদ্ধতিটা আমরা ফলো করব। হয়ে গেল আমাদের। তাহলে এই প্রথম পার্টটা আমি নিচে দিচ্ছি। তারপরে মূলত এই যে 3টি পার্ট করা হয়েছে, একটির মধ্যে করে ক্রিম ফ্রস্টিং করে করে একটি কেক বিল্ড করা হবে। হ্যাঁ, আগে আমি একটুখানি হচ্ছে ইয়ে দিয়ে দিচ্ছি, মানে আমার যে কাঁঠালের পিউরিটা ছিল এটা কি সেই কাঁঠালের পিউরিটা, রাইট? হ্যাঁ, একটু দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা কাঁঠালের কেক করছি, সো পিউরিটা আসলে দেওয়াটা জরুরি। এরপর আমি ক্রিম দিব। এখানে আমি হুইপ ক্রিম তৈরি করেছি। দর্শক আপনাদের সুবিধার জন্য একটু বলে দিই, ক্রিমটা আসলে হচ্ছে করতে হবে, আমি এখানে 4 কাপ হচ্ছে টোটাল যে দেখা যাচ্ছে, টোটাল আমি 4 কাপ হচ্ছে 8টা ডিমের জন্য আমি 4 কাপ হুইপ ক্রিম নিয়েছি, এবং প্রতি কাপে আপনারা 1/4 চা চামচ হচ্ছে আইসিং সুগার রাখবেন। আচ্ছা, যদিও হচ্ছে মানে অনেকেই মিষ্টি একটু কম খেতে পছন্দ করেন, তো সেই ক্ষেত্রে তিনি একটু কমিয়েও দিতে পারেন। এবং হচ্ছে আমি ভ্যানিলা এসেন্স রেখেছি খুবই হচ্ছে অল্প, যেমন হাফ চা চামচ, 1 কাপে হাফ চা চামচ করে আমি দিয়েছি। এবং হচ্ছে প্রথমে আমরা স্লো বিট করব হুইপ ক্রিমটা। স্লো বিট করার পরে একটু যখন ঘন মতো হয়ে যাবে, তখন আমরা সেটাকে হচ্ছে জোরে ফুল স্পিডে তারপর আমরা বিট করব, এবং 1/4 1 কাপে 1/4 কাপ হচ্ছে আমরা 1 কাপ হুইপ ক্রিমে 1/4 কাপ আইসিং সুগার আমরা ইউজ করব। আচ্ছা, মানে মেজারমেন্টটা এমন, এবং হাফ চা চামচ। কিন্তু এখানে তো মোটামুটি আমার মনে হয় যে হুইপ ক্রিমের যে পরিমাণ সেটা অনেক বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ, ওটা আমি 4 কাপে করেছি। আমি এখানে 1 কাপের পরিমাণটা বলছি। 4 কাপ যদি আমরা হুইপ ক্রিম নিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের 1 কাপ হচ্ছে আইসিং সুগারটা যাচ্ছে। এবং ফুল স্পিডে আমরা যখন বিট করব, তখন কিন্তু হচ্ছে একদম শক্ত হয়ে যাবে আমাদের ক্রিমটা। আমরা ভেতরে হোয়াইটটা দিচ্ছি, হোয়াইট মানে কালার ছাড়া হোয়াইট হচ্ছে ক্রিমটা দিচ্ছি, এবং উপরে আমরা একটু কালারফুল দিব যেন কাঁঠালের একটা লুকস চলে আসে। আচ্ছা, এবং আগের মতোই আমি আবারও হচ্ছে জ্যাকফ্রুটের পিউরিটা একটু দিচ্ছি। আচ্ছা, জ্যাকফ্রুটের এই পিউরিটি দেবার ফলে যেটা হবে যে কাঁঠালের একটা স্মেল আসবে। হ্যাঁ, খুব সুন্দর একটা স্মেল আসবে, এবং শরীরের জন্য হেলদি, যেহেতু কাঁঠালের পিউরি, সো এটা আসলে দেয়াই যায়।
দর্শকদের উদ্দেশ্যে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে কেকের যে পার্টিংগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু কাঁঠালের পিউরিটিও ব্যবহার করা হচ্ছে এবং এতে কিন্তু আসলে মানে কনফিউজড হবার কিছু নেই, কেননা এই পিউরিটির মধ্যে কিন্তু নানা ধরনের ইনগ্রেডিয়েন্টসও ব্যবহার করা হয়েছে। আমার মনে হয় যে আসলে এটির যে আমি প্রথমেই যেটি বলছিলাম যে এটির আউটপুট কিন্তু দারুণ হবে আশা করা যাচ্ছে, তবে দেখতে হবে একদম শেষ পর্যন্ত। এবার আপনি কি আরও একটু বেক করে আমি একটু বিট করে নিলাম, কারণ এটা আরো আগে করা, এই জন্য একটু শক্ত হয়ে গিয়েছিল। তো আমরা যদি বিট করে রেখে দিই, যখন আমরা কাজ করব আবারও আমরা কিন্তু বিট করে নেব, তাহলে খুব সুন্দরভাবে হয়ে যায়, ক্রিমটা আবারও স্মুথ হয়ে যাবে। তার মানে কি প্রতি বারবারই এটা কি হুইপ করতে হবে? না, প্রতিবার না, আমি তো অনেকক্ষণ আগে এটা বিট করে রেখেছিলাম বলে একটু বসে গিয়েছে, তো যখন আমরা ইউজ করব তখন আবার করব, কিন্তু মানে সাথে সাথে করলে এটা বিট করা লাগবে না। আসলে আমার মনে হয় যে এটির একটি বিষয় রয়েছে যে প্রতি স্তরে স্তরে যে হুইপ ক্রিমটা ব্যবহার করা হয় এটার ফলে যে বেসটা হয় সেটি আসলে খুব, আমি যতদূর জানি যে শক্ত হয় বা স্ট্রং হয়, হ্যাঁ, কেকটা আসলে ফল করার সম্ভাবনা কমে যায়। হ্যাঁ, এবং সুন্দর হয়, স্মুথ হয়, এবং দেখতেও ভাল লাগে, আবার খেতেও ভাল লাগে সমান হলে। এখন আমরা আরেকটি লেয়ার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবং এখানেও আমরা দিয়ে দিচ্ছি কাঁঠালের পিউরি, মানে প্রতিবারই কিন্তু আমরা প্রতি লেয়ারে কাঁঠালের পিউরিটা দিচ্ছি। এটির কি কোনো বিশেষ প্রক্রিয়া রয়েছে যেটিতে আসলে আপনি পুরো যে নিচের লাইনের দিকে যে আপনি ক্রিমগুলো লাগাচ্ছেন এটিকে আসলে স্মুথ আউট করবেন কিভাবে? হ্যাঁ, এটা হচ্ছে আসলে এখন তো একটু কাঁঠালের শেপ দেওয়ার জন্য আমি নিচে একটু কাট করব, এরপরে বাকি হচ্ছে এটিকে আপনি কাঁঠালের শেপ দেবেন? মানে কাঁঠাল কাটার পরে একটা শেপ আসে, মানে নিচে একটু অল্প, মানে একটু চাপা থাকবে এবং উপরে এরকমই থাকবে, তো ওইটাই আমি এখন দেওয়ার চেষ্টা আচ্ছা করছি। আচ্ছা, ঠিক আছে। আমি একটু কাট করছি দর্শক। আমরা কিন্তু উপরে কাটছি না, আমরা জাস্ট নিচে কাটছি। খুবই মজাদার রেসিপি। অনেকেই কিন্তু প্রশ্ন করে যে আমার কেকটা বসে যাচ্ছে ম্যাম। ক্লাসে যখন করি তখন, মানে আমার স্টুডেন্টরা অনেক সময় বলে যে আমরা অনেক জায়গার থেকেই ক্লাস করেছি, বাট আমাদের কেকটা কেন বসে যায়? সেক্ষেত্রে আমি বলবো কিছু ব্যাপার আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। সেটা যেমন
হচ্ছে যে ওই যে বললাম যে পরিমাণগুলো থাকবে বেকিং পাউডার বেকিং সোডা সেই পরিমাণগুলো আসলে ঠিক রাখতে হবে এবং হচ্ছে অবশ্যই আমরা যখনই ইউজ করব ফ্লাওয়ার মানে যে উপকরণই আমরা অবশ্যই ঢেকে রাখবো কারণ বাতাসে কিন্তু তার গুণাগুণ মানে কার্যকারিতা অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই যেটাই যখন ইউজ করব সেটা অবশ্যই আমরা হচ্ছে ঢেকে রাখবো এবং যখন আমাদের কাজ হয়ে যাবে অনেক সময় আমরা ব্যবহার করা যে ময়দা বা বেকিং সোডা বা বেকিং পাউডার অনেক সময় ব্যবহার করা থাকলে পরেও ওইটা ব্যবহার করলে বসে যায় অনেক সময় আমরা এয়ারটাইট বক্সে রাখি না বা সুন্দর করে ঢেকে একদম র্যাপ করে রাখি না এই কারণেই হয় তা আমরা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবো আরেকটা বিষয় রাখবো যে হচ্ছে আমাদের ওভেনটা যেন অবশ্যই প্রিহিট থাকে হ্যাঁ অনেক সময় হয় না ওভেনটা প্রিহিট নাই কিন্তু আমরা ভেতরে মানে কেকটা দিয়ে দিলাম সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে বসে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে সো আমরা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো আমরা একটু কেকে হচ্ছে সাইডগুলোতে হালকা হচ্ছে হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি এরপরে আমরা ডেকোরেশনে চলে যাব কেক আসলে তৈরি করতে গেলে একটু ধৈর্য নিয়ে করতে হয় সব সময় কারণ এটা আসলে একটু সময়ের ব্যাপার সুন্দর করে ডিজাইন যদি আমরা করি সেক্ষেত্রে অবশ্যই আমাদের এটা মাথায় রাখতে হবে এবং শিক্ষার্থী অনেক সময় আপনারা আমাকে আমার পেজেও প্রশ্ন করেন যে হচ্ছে আমাদের কেকটা ময়েস্ট হচ্ছে না ড্রাই হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কি করতে পারি তো সেক্ষেত্রে অবশ্যই কেকটা বেক করার পরে আপনারা আমাদের কেকটি মোটামুটি আসলে দেখা যাচ্ছে তৈরি আছে এবং এটার আসলে আমার মনে হয় যে উপরে যে টপিংস আছে বা যে ডেকোরেশনের বিষয়টা আমরা দেখব তবে সেটা একটি বিরতি থেকে এসে দেখব শিওর দর্শক দূরপাশে নিচ্ছে আরও একটি বিরতি আমাদের সাথেই থাকুন দর্শক আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টেলিভিশনের নিয়মিত দূরশিক্ষণমূলক অনুষ্ঠান দূরপাঠে আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন আমরা জ্যাকফ্রুট কেকের একটি রেসিপি দেখছিলাম আমরা রেসিপিতে ফিরে যাব এবার আপনি কি করছেন কেকটি মোটামুটি তৈরি দেখা যাচ্ছে হ্যাঁ তৈরি দেখা যাচ্ছে এবং আমি ডেকোরেশনের জন্য একটু কালার ইউজ করেছি যেমন এখানে আমি একটু ইয়েলো কালার ইউজ করেছি হুইপ ক্রিমে যাতে জ্যাকফ্রুটের একটু ফ্লেভার আসে যখনই বিটারটা বন্ধ করব অনেক সময় হয় কি আমরা যদি এভাবে ভেতরে রেখে বিটারটা উঠাই তখন কিন্তু আমাদের এখানে অনেকটা ক্রিম লেগে থাকে তো আমরা যদি হচ্ছে বিটারটা চালানো অবস্থায় উঠাই সেক্ষেত্রে কিন্তু এখানে এত বেশি হচ্ছে ব্যাটার লেগে থাকবে না আমি আবারও দেখাচ্ছি আমাদের কিন্তু বিটারে বেশি নেই সো আমরা এভাবেই কাজগুলো করব এখন আমি এটা হচ্ছে একটি পাইপিং পেপারের মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখানে একটি গ্লাস রেখেছি যেন আমার সুবিধা হয় সেজন্য দর্শক আমার হাত কিন্তু নিট অ্যান্ড ক্লিন আছে আমি অনুষ্ঠানে আসার আগেও একদম রানিং ওয়াটারে আমার হাতটা ক্লিন করে নিয়েছি খুবই অল্প পরিমাণে আমি হচ্ছে এগ ইয়েলো কালারটা ইউজ করেছি হুইপ ক্রিমে ডেকোরেশনের জন্য হুইপ ক্রিমটা আসলে খুবই সহজ তৈরি করা তবে হুইপ ক্রিম অনেকেরই কিন্তু বসে যায় সেক্ষেত্রে কিছু টিপস আছে শিক্ষার্থী আপনাদের এখন আমি সেটাও জানাবো সেটা হচ্ছে আপনারা অবশ্যই হুইপ ক্রিম ডিপে রাখবেন
মানে ডিপ ফ্রিজে রাখবেন এবং হচ্ছে যখন বিট করবেন তার আগে তো অবশ্যই বের করবেন এবং যেই বলে আপনি বিটটা করবেন সেই বলটাও রেফ্রিজারেটরে রেখে দিবেন, নর্মাল রেফ্রিজারেটরে রাখতে পারেন। আর আমাদের যে বিটার মেশিনের যে অংশটা আছে সামনের অংশ সেটাও হচ্ছে আমরা রেফ্রিজারেটরে রাখবো, তাহলে কিন্তু আমাদের যে হয় না যে অনেক সময় বিটার হচ্ছে আমরা বিট করছি কিন্তু আমাদের ক্রিমটা ক্রিম হচ্ছে না, মানে যে হুইপ ক্রিমটা সেটা বসে যাচ্ছে, পানি পানি থেকে যাচ্ছে। এবং আমরা যেটা যে বলে করব মানে যেই জিনিসগুলো ব্যবহার করব অবশ্যই সেগুলো শুকনা থাকতে হবে, যদি পানি থাকে সেটা কিন্তু টিস্যু দিয়ে বা কাপড় নরম কাপড় দিয়ে আমরা মুছে নিব। আচ্ছা, তো এই পদ্ধতিগুলো আমরা অ্যাপ্লাই করব। এবং আরও আছে আমি হালকা গ্রিন কালার ইউজ করেছি, তো সেটাও আমি এখন বিট করে নিব। এগুলো আগের থেকে রেখে দিলে কিন্তু এভাবে জমে যাবে, তো যখন আমরা কাজ করব তখন হালকা বিট করে নিব যাতে আসলে জমাট বাঁধা টেক্সচারটা না থাকে, স্মুথ টেক্সচার পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, সেজন্যই আর কি। আপনি এখানে আসলে কতগুলো বা কি পরিমাণ ক্রিম আসলে আপনি এখানে নিচ্ছেন? আমি হচ্ছে 8টা ডিমের জন্য, সরি 6টা ডিমে হচ্ছে 4টা ডিমের জন্য আমি নিয়েছি 4 কাপ হুইপ ক্রিম, মানে পুরা ডেকোরেশনের জন্যই আমি এটা নিয়েছি। আমাদের সব ক্রিমগুলোই বিট করা হয়ে গিয়েছে, এখন আমি ডেকোরেশনে চলে যাব। প্রথমে আমি সাইডে দিব হচ্ছে হচ্ছে গ্রিন কালারটা, হালকা গ্রিনটা দিব। আমি আরেকটা এই যে কোন টাইপের পলিটা আপনি ইউজ করছেন এটাকে আসলে কি বলা হয়? হ্যাঁ, এটা হচ্ছে মানে এটা আমাদের যারা বেকিং করে তারা এটা সম্বন্ধে জানে। এটা হচ্ছে পাইপিং ব্যাগ আমরা বলি। বিভিন্ন বাজারে কিন্তু বিভিন্ন দামের বিভিন্ন ধরনের পাইপিং ব্যাগ আছে। যারা বেকিং করে তারা বেকিংয়ের যে স্টোরগুলো আছে সেখানে খুব সহজেই কিন্তু এই পাইপিং ব্যাগগুলো পাওয়া যায়, তারা সেটা হ্যাঁ নিতে পারবেন। এবং বেকিংয়ের যে সরঞ্জামগুলো আছে এখন কিন্তু অনলাইনে অনেক পেজ আছে, সেখানে কিন্তু অর্ডার করলেই বাসায় পৌঁছে দিবে। আর আছে যেমন হচ্ছে আপনার গুলশান ডিএনসিসি মার্কেট আছে, সেখানেও কিন্তু বেকিংয়ের অনেকগুলো স্টোর আছে, চাইলে আমরা সেখান থেকেও সংগ্রহ করতে পারি। আবার নিউ মার্কেটেও কিন্তু আছে। মানে অপশন অনেক আছে, যারা করতে চান বেকিংয়ের কাজ তারা চাইলেই কিন্তু আসতে পারেন এই লাইনে। তবে ওই যে আসতে গেলে অবশ্যই আপনাকে মানে পরিপূর্ণ শিখে তারপরে আসতে হবে, মানে নলেজ নিয়ে আপনাকে কোর্সের মাধ্যমে আসতে হবে। এখন তো কারিগরি শিক্ষা বোর্ড থেকে অনেকগুলো কোর্স আছে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, তারপর হচ্ছে আপনার বেকিংয়ের এনএসডি এর অনেকগুলো ফ্রি কোর্স আছে, যেটা চাইলেই কিন্তু আমরা যে কেউই করতে পারি। তাহলে আপনার নলেজটাও বাড়বে এবং আপনি কাজটা প্রপারলি করতে পারবেন। তাহলে এখন আমি ডেকোরেশনে চলে যাচ্ছি। জাস্ট আমি এভাবেই করব, খুবই ইজি, যেহেতু কাঁঠালের মানে গায়ে এরকম থাকে কাটা কাটা, তো সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। মূলত আপনি চেষ্টা করছেন যে আসলে ইয়েলো এবং সবুজ কালার দুটো ব্যবহার করে কাঁঠালের যে একটি আসলে শেপটা আসলে নিয়ে আসবার চেষ্টা করছেন। চাইলে যে কেউই করতে পারে, খুবই সহজ একটি রেসিপি, খুব বেশি সময় লাগে না। তবে ময়েস্ট কেকগুলো একটু বেক হতে সময় লাগে, এক একজনের ওভেন এক এক রকম ভ্যারি করে। যেমন হচ্ছে আমার ওভেনে 180 ডিগ্রিতে 30 থেকে 40 মিনিট বেক করলেই কিন্তু এই কেকটা খুব সুন্দরভাবে হয়ে যায়।
তো চাইলে হচ্ছে আপনার ওভেন আসলে যেমন সেই হিসেবে আপনি বেকিং টাইমটা রাখতে পারেন। একটু ধৈর্য নিয়ে আসলে বেকিংটা করতে হয়, একটু সময় নিয়ে করতে হয়। হয়ে যাচ্ছে খুব দ্রুতই আমাদের ডেকোরেশনটা। আর যে কেউ যদি উদ্যোক্তা হতে চান, অবশ্যই এখন অনেকগুলো উদ্যোক্তা হবারও অনেকগুলো কোর্স আছে, সেগুলোর মাধ্যমে কিন্তু আসতে পারেন। তবে উদ্যোক্তা হতে গেলে অবশ্যই আপনার আগে মাইন্ডটা সেট করতে হবে, আপনার লক্ষ্যটা স্থির করতে হবে যে আসলে আমি কি করতে চাচ্ছি। তারপর অনেকে হয় না যে মানে করতে চায় বাট পরে আবার কি চিন্তা করে আরও পিছিয়ে যায়, সেটা করা যাবে না। আপনার লক্ষ্যটা স্থির করে আপনি আসলে কোন বিষয়ের উপর পারদর্শী সেই বিষয়ের উপরেই আপনার আসলে সেই কাজটা করা উচিত। অনেক সময় হয় না অন্য উদ্যোক্তার কাজ দেখে মানে মনে করে যে ও এত ভালো করছে, বুঝি আমিও এই কাজে ভালো করতে পারবো। আসলে বিষয়টা তা না। হ্যাঁ, যে যেই কাজে দক্ষ তার আসলে সেই কাজটা নিয়েই কাজ করা উচিত। আরেকজনেরটা দেখে আমি যদি আরেক উদ্যোক্তা এত সেল করছে ওটা দেখে যদি মোহে পড়ে সেই বিজনেসটা করি, সেটা কিন্তু আমি বেশি দিন এস্টাবলিশ করতে পারবো না, আমি রাখতেও পারবো না, আমাকে আবার চেঞ্জ করতে হবে। সো আগেই আমরা মানে আমরা যেই বিষয়ে প্রশিক্ষণ নিয়েছি যে পারদর্শী, সেই বিষয়টা নিয়েই কাজটা শুরু করব। আর অবশ্যই একজন উদ্যোক্তার ভালো পরামর্শক দরকার, যিনি তার প্রতিটা হচ্ছে স্তরেই তাকে সব ধরনের হচ্ছে বুদ্ধি পরামর্শ দিবেন। হতে পারে তিনি পরিবারের কেউ বা বন্ধু বা আত্মীয় স্বজন অথবা সমাজের কোনো প্রতিষ্ঠিত ব্যক্তি, যিনি অনেক হচ্ছে পড়ালেখা জানেন, অনেক হচ্ছে জ্ঞান রাখেন সব বিষয়ে, তার থেকেও কিন্তু পরামর্শ নিতে পারে। তবে অবশ্যই আমি বলবো একজন উদ্যোক্তাকে ডিজিটালি ট্রেন্ড হতে হবে, মানে তার নিজের ডাটাবেস সে নিজে তৈরি করতে পারে। এবং এখন আসলে কি ট্রেন্ড চলছে, আপনি যদি এক গাদা পণ্য নিয়ে বিজনেস শুরু করেন কিন্তু দেখা যাবে যে সেটা হচ্ছে গ্রাহকের চাহিদা অনুযায়ী আপনি করেননি, তখন কিন্তু এটা লস প্রজেক্ট হবে। তখন আমরা চিন্তা করি যে না, তাহলে আর এই ব্যবসাটা করব না, আমি তাহলে অন্য ব্যবসায় যাই। আসলে ধৈর্য রাখতে হবে এবং অবশ্যই 1 থেকে 6 মাস ব্যবসাতে হচ্ছে সময় দিতে হবে, যে লাভের আশা আসলে বাদই দিতে হবে। প্রথমে তো নিজের পরিচিতিটা তৈরি করতে হবে। তবে আপনি কি, আমরা আসলে মোটামুটি অনুষ্ঠানের একদম শেষ দিকে রয়েছি এবং ওপরের পার্ট থেকে আপনি কোনো ধরনের ডেকোরেশন করবেন কিনা? হ্যাঁ, উপরের পার্টে করব, তো হয়ে গিয়েছে। যেহেতু কাঁঠাল, তো একটু কাঁঠালের লুকস দেওয়ার জন্যই আমার এটা করা আসলে।
খুবই ইজি একটি হচ্ছে ডেকোরেশন, যে কেউ চাইলেই কিন্তু এটা ট্রাই করতে পারেন। আসলে বেকিং একটু সময় নিয়েই করতে হয়, হাতে একটু সময় রেখে বেকিংটা করা উচিত। আর বেকিং যারা করেন আসলে এটা সবারই ভালোবাসার জায়গায় আমি বলবো, কারণ নিজের মনের মাধুরী মিশিয়ে কিন্তু আমরা ডেকোরেশনগুলো করি। একদম। খুবই দ্রুত হয়ে যাবে আমাদের। একটু কাঁঠালের লুকসটা যেন আসে, এটারই চেষ্টা করা হয়েছে এখানে। আমি এখানে কিছু বাদাম রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। জি, এত সুন্দর একটি কেক আসলে তৈরি হয়ে গিয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ দিকে রয়েছি এবং দর্শক দেখতে পাচ্ছেন যে জ্যাকফ্রুট কেকটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কেক তৈরি করে দেখাবার জন্য এবং ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল দূরপাঠের আজকের আয়োজনে। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে দেশ টেলিভিশনের পর্দায় ঠিক একই সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন দেশ টেলিভিশন।